তৃণমূল কংগ্রেসের একজন নিবেদিত কর্মী বাসুদেব ব্যানার্জি, যিনি দলের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন, আজও বঞ্চিত জীবন কাটাচ্ছেন। তৃণমূলের জন্মলগ্ন থেকে মাটির বাড়িতে বসবাস করে দলের হয়ে কাজ করছেন তিনি। অতীতে বামফ্রন্টের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন, প্রাণে মারার হুমকি পর্যন্ত পেয়েছিলেন। যদিও বামেদের কাছে পরাজিত হয়েছিল, তবুও দলের প্রতি তার বিশ্বাস অটুট ছিল। কিন্তু আজও তিনি সরকারি সুবিধা থেকে বঞ্চিত, যা তার দীর্ঘ সংগ্রামের প্রতিদান হতে পারত। ৬৩ বছর বয়সী বাসুদেব ব্যানার্জি শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। এক ভাঙাচোরা মাটির বাড়িতে স্ত্রী সহ জীবন কাটাচ্ছেন। বাড়ির ছাদটি প্রায় ভেঙে পড়েছে এবং টালির ছাদ ভেঙে বৃষ্টির জল ঢুকে পড়ে বাড়ির মধ্যে। তবে সরকারি আবাস যোজনার ঘর তো দূরের কথা, একটি ত্রিপলও তিনি পায়নি আজও। বাধ্য হয়ে তিনি বিভিন্ন দপ্তরে গিয়ে আবাস যোজনার জন্য আবেদন করেছেন। দুয়ারে সরকার, ব্লক প্রশাসন, ডিএম অফিস, সব জায়গায় চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল শূন্য। না পেয়েছেন বার্ধক্য ভাতা, না ব্রাহ্মণ ভাতা, এমনকি সামান্য সরকারি সাহায্যটুকুও পাননি। জীবন চলছে ঋণের বোঝা নিয়ে এবং দুই মেয়েকে বিয়ে দিতে গিয়ে অনেকটা ঋণের মধ্যে পড়েছেন তিনি। বর্ষার দিনে হাঁটু কাদা জল পার করে বাথরুমে যেতে হয়। তার একটাই আবেদন, শেষ বয়সে একটু শান্তির জন্য মাথা গোজার একটি ঠাঁই চাই, যেন তারা একটু সুষ্ঠুভাবে বাঁচতে পারেন আর তাদের কষ্টের দিনগুলো একটু স্বস্তির মধ্যে কাটে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পরিস্থিতির মধ্যে আছেন বাড়িতে? পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, এই অবস্থা। রোজ জল ঝড় কাটাতে হচ্ছে এই ঘরেই। বর্ষা হলে তো ঘরে জল জমে যায়। বাধ্য হয়ে ঘরের ছাদ নষ্ট হয়ে গেছে, সেই ছাদের ভরসা করে ঘরের ভিতর থাকা যায় না। এই বাইরে বেরিয়ে এসে থাকা, এখানে থাকা মানে টালি ভাঙা, ছাদে জল পড়ে, ছাদ থেকে কোনো রকম রিপেয়ারিং করতে পারি না আর্থিক অনটনের জন্যে। গরিব মানুষ, আমি পুজো আর্চা করে খাই। এই পুজো আর্চা করে তো এত করা সম্ভব নয়। আমি বিভিন্নভাবে সবাইয়ের কাছে আবেদন করেছি, কেউ আমার আবেদন সাড়া দেয়নি। আরও কষ্টের বিষয়, আমি তৃণমূল করি। তৃণমূলের জন্মলগ্নের থেকে একসময় অঞ্চলের আমি প্রার্থী ছিলাম। আজকে আমাকে কেউই চিনেও না। কিছু আবেদন করলে আমার আবেদন সাড়াও দেয় না। আমি আবাস যোজনা, সবাই বলে আবাস যোজনা তোমার পাওয়ার উপযোগী তুমি, কিন্তু আজও পর্যন্ত আবাস যোজনার জন্য আমি অনেকবার, দুয়ারে সরকার হয়েছে, ওখানে আবেদন করেছি, অঞ্চলে আবেদন করেছি, ব্লকে আবেদন করেছি, বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি, কোনো রকম সাড়া পাইনি। সবাই বলে দেখছি 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 করতে করতে আমার আজকে 62-63 বছর বয়স হয়ে গেল। আর আমি কি পেতে পারি? বার্ধক্য ভাতাটাও পেতে পারি না। এইটা তো, এটুকুনও তো আমি পেতে পারি, সেটাও আমি পাই না। তা সেই জন্যে যদি আমার প্রতি সহানুভূতি হয় কেউ, দয়া করে যদি আমার অন্তত বাড়িটা ইনকোয়ারি করে দেখুক যে আমি কোন বাড়িতে আছি। আমরা দুজন স্বামী স্ত্রী থাকি। আমার দুটো মেয়ে, কোনো রকম কষ্ট টষ্ট করে ধার দেনা করে মেয়ে দুটো বিয়ে দিয়েছি। আর্থিক অনটন এখনও আমার আছে। আমি এই পুজো আর্চা করা, ওই আর্থিকটা আমি ঠিক মতন সবাইয়ের কাছে পৌঁছাতে পারি না, যার ফলে অনেক কথাও শুনছি। আমি ধার করেছি, আমাকে তো শুনতেই হবে। তো এই জায়গাতে আমি যদি সরকারি কিছু সহযোগিতা পাই, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব। আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী, জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত। তো এরপর আমার আর কি বলার থাকতে পারে? যদি আপনারা চিন্তা ভাবনা করেন, আমার পরিবেশ দেখে, প্র্যাকটিক্যাল যেটা বললাম সেটা সত্যি ঘটনা কিনা জেনে যদি দয়া করেন, তাহলে আমি খুব উপকৃত হব। এই আশাটা আমরা অন্তত করতে পারি এই বয়সে। একটা মাথা গোঁজার ঠাঁই হলে ভালো হয়, আপ- পাকাপোক্ত। একটা মাথা গোঁজার ঠাঁই তো অবশ্যই, সেই জন্যই তো চাচ্ছি যে আমার ঘর থেকে আমাকে বেরিয়ে এসে বারান্দায় থাকতে হচ্ছে, এবং টালির চালও নষ্ট। আমি একটু ছাদ ঢালাইও করতে পারি না, আর ঘরও করতে পারি না। তো কোনো রকমে আমি মাথা গুঁজে থাকি। বিশেষ করে বর্ষার সময় খুব অসুবিধা হয়, ঘরের ভিতরে দেখবেন জল জমে যায়। তা সেই ক্ষেত্রে জল পরিষ্কার করে আমাদেরকে থাকতে হয়, কোনো রকম কষ্ট সৃষ্ট করে। কনকনে ঠান্ডাতেও তো এইভাবে থাকতে হচ্ছে। তো এখন কি করব বলুন? আমাকে তো, আমি তো একবারে ফাঁকা বাইরে থাকতে পারি না। জল পড়ুক আর যাই করুক, আমি এখানেই থাকতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় যদি একটু সহানুভূতি হয় কোনো রাজনৈতিক দলের, তাহলে আমার পক্ষে ভালো হয়। আপনার নাম? আমার নাম বাসুদেব ব্যানার্জি। থাকি তো, চলে তো যাচ্ছে। যাই হোক, থাকা আর কি, কোনো রকম না থাকার মধ্যে থাকা। স্বামীর ইনকাম নেই, খুব সামান্য ইনকাম। মেয়েগুলোকে কষ্ট করে মানুষ করে বড় করে বিয়ে দিলাম ধার দেনাগ্রস্ত হয়ে।
এখনও তার দেনা শোধ করতে পারিনি। হ্যাঁ, অনেক রকম সমস্যা, কিন্তু ওই পার্টির থেকেই লোক সবসময় বলে, উৎসাহ দেয় আমার স্বামীকে, এই পাবেন, এই করবেন, এইবার দেখুন না, এইবার দেখুন না, এই বলেই আজ 62 বছর বয়স হয়ে গেল। কিন্তু পার্টি করছে অনেক দিনই, প্রায় 35 বছর, আরও বেশি তো কম নয়। উনি দাঁড়িয়েও ছিলেন সে সময়, খুব সিপিএমের ছিল বলেই উনি জিততে পারেননি, আর হেরে গেছেন। কোন দলের হয়ে দাঁড়িয়েছিলেন? ওটা তখন তো ছিল, কংগ্রেস ছিল। তারপর তৃণমূল যখন থেকেই হচ্ছে, ওই প্রার্থী, অন্য প্রার্থীতে আর উনি যাননি। অনেক রকম সমস্যা বলেছেন লোকে, এই চাকরি করে দেবো, এই চাকরি করে দেবো, কিন্তু কোনো পার্টিতে ও করেননি। কিন্তু আমাদের এখন সমস্যা হচ্ছে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তাতে আমাদের অনেকটা উপকারে লাগছে। কিন্তু এখন আমার স্বামীর যদি বার্ধক্য ভাতা, বাড়ি না পাই, আমরা কেমনভাবে যে থাকবো, ভোটও যে দিতে যাব তাও কেমন করে দিই। এই যে কিন্তু বাড়ি পারছি। এই যে বাড়িতে থাকেন, কতটা কষ্টের মধ্যে থাকেন? হ্যাঁ, বহু কষ্ট হয়। জল বর্ষা হলে আতঙ্কিত হয়ে, জড়সড় হয়ে স্বামী স্ত্রী দুজনেই থাকি, কিন্তু কিচ্ছু করার উপায় নেই। ঝড় বৃষ্টি হলে তো খুব ভয় লাগে, যেন মনে হচ্ছে এই ভেঙে পড়ে যাচ্ছে, এই ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই। তাতেও কেউ দেখতে পাচ্ছে না, একটা পেপারও দিতে চায়নি। হ্যাঁ, এইভাবে একটা বাথরুম, কত দূরে বাথরুম, কিন্তু বাথরুম যেতে হয়। এই যে বয়স হচ্ছে, এই বয়সে বাথরুম যাওয়া কি সম্ভব? কিন্তু ঘর একটা বাথরুম দিলে বা বার্ধক্য ভাতাটা দিলে আমরা এখন খুব কিছুই পাননি? কিছুই পাইনি, এখনো অবধি কিছুই কিন্তু আপনার পাইনি। স্বামী বা আপনারা তো এখনো সেই শাসক দল তৃণমূলই করছেন। হুম, তবুও কোনো তৃণমূলও করছি, তৃণমূলকে ভালোবাসি প্রথম থেকে। আমার মামা বাড়ি, আমার বাপের বাড়ি সব একই, ওই পার্টিই করেন সবসময়। এই আপনারা জন্য একটা ভালোবাসার এতে ওই না কিছু দিলেও মনে হচ্ছে যে ওকেই ভোট দিই, এই একটা আর কি। কিন্তু দেওয়াটা দরকার, কিন্তু ভালোবেসেই এখন দল সব, করছেন। হ্যাঁ, ভালোবেসেই দল করছি। ভালোবাসা না থাকলে কি কিছু হয়? ভালোবাসা রাখতেই হয়। কিন্তু সেখান থেকে আপনারা কোনো সহযোগিতা কিছু পাননি? সহযোগিতা পাওয়ার জন্য অনেকবার বলা হচ্ছে, পায়ে হাতে ধরার মতো, যে একটা কিন্তু বাড়ির জন্য? কিছুই। হ্যাঁ, বাড়ির জন্যেই। বাড়ি একটু ছাদ ঢালাই বাড়ি করে দিলে বা বাথরুমটা সামনে করে দিলে একটু ভালো হয় আর কি, খুব সহযোগিতা হয়, কিন্তু সেটা করছেন না। কেন যে করছেন না তাও জানি না। কি চাইছেন আপনি? এখন একটু বাড়ি চাইছি, বাথরুম চাইছি, আর হচ্ছে যে স্বামীর বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার তো আমি পাচ্ছি, তাতে সংসার কি কতটা কষ্টে চলে? সংসার, ও দুটো নিত্য পূজা করে কি আর সংসার চলে? কোনো রকম চালানো হয় আর কি। ওই জন্য বলছি, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুবই মানে যৎ সামান্য হলেও তবু সহযোগিতা হচ্ছে। কিন্তু ঘর বাড়িটা হলে আরো সুবিধা ঘর হয়। বাড়িটা হলে একটু ভালো হয়। মানুষের কি চায়, একটু ঘর বাড়ি, বাথরুমটা সামনে থাকলে, বা থাকবো যে ভোটটা দিতে যাব, থেকে দিন কাটাবো কি করে? ভোটটার সময় হলে কত লোক পাহারা দেয়, কত লোক এসে জমায়েত হয়, কিন্তু তখনও বলা হয় যে ভোট তো দিয়ে আসছি, ভোট দিয়েও কিচ্ছু লাভ হচ্ছে না, এবারে ভোট দিতে যাব না, এভাবেও বলা হয়। কিন্তু কেউ কোনো কথা, ভোটের সময় অনেক কিছু, ভোট তারপর আর চলে গেলেই আর কোনো সাক্ষাৎ হয় না। ওকে কি আর হওয়া বলে? রাস্তায় দেখা হলেও কেউ কথা বলতে চায়নি। তাহলে তারা কীরকম পার্টির প্রার্থীরা সব? আর মমতাকে ফোন করলে মমতার সব করা হয়ে আছে, সব বলে দিল, আপনাদের উপনেদিকে জানান, এই ব্লকে যান, ওরা ঠিক করবে, ওরা ঠিক করে দেবেন। দিদিকে বলে তো ফোন করলে? হ্যাঁ, দিদিকেও ফোন করছি। মমতা ব্যানার্জি? হ্যাঁ, মমতা দিকেও ফোন করছি। মমতা দির তো সব ক্যাসেট দেওয়া আছে, ক্যাসেটে অনেক কিছু বলে, কিন্তু কোনো কিছু, বারবার ফোন করছি, অনেকবার ফোন হয়ে গেছে, কিন্তু কোনো উপকারিতা পাইনি। আপনার নাম? আমার নাম বন্দনা ব্যানার্জি। বলার বলতে গেলে আপনারা যখন বলছেন, এইমাত্র তো আমি জানলাম। আমি 24 ঘন্টার মধ্যে খোঁজ নিচ্ছি, যদি সত্যিই হয় নিশ্চিত বিডিও সাহেবকে, নিশ্চয়ই ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। কেন এটা
ন্যায়সঙ্গত পায়নি। সে যে পার্টির হোক, তৃণমূল বলার দরকার কি আছে? সে বিজেপি করুক, সিপিএম করুক, আর কংগ্রেস করুক, যেই দলই করুক, কোনো দলও না যদি করে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছাদ করে দিবে, তো দেড় ভাষায় ঘোষণা করেছে এবং আবাস যোজনার টাকা আজকেও ছেড়ে দিচ্ছে। কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও, টাকা না দেওয়ার সত্ত্বেও বলিষ্ঠভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকা থেকে আবাস যোজনার টাকা দিচ্ছে। তো এরপর এই গল্পটা কি হয়েছে না হয়েছে আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করছি। আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি জেনে বলতে পারবো। আরেকটা অভিযোগ করছেন যে বার্ধক্য ভাতাও তার হয়নি, দুবার বলছেন বার্ধক্য ভাতা তিনি পাননি এই বয়সে, বয়স হয়েছে। ওটা ওর বলার কি আছে? বার্ধক্য ভাতা, বার্ধক্য হলে সে বার্ধক্য ভাতা পাবে, সকলেই পাচ্ছে। এখানে তো কোনো দল দেখার কোনো অবকাশ নেই। কি হয়েছে আমি টোটালটা খোঁজ নেই, তারপর 24 ঘন্টা পরে যদি জানার দরকার মনে করেন নিশ্চিত জানিয়ে দিতে পারবো। আপনার নাম না? আমার নাম চিত্তরঞ্জন মাইতি, আমি তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। বাংলা আবাস যোজনা নিয়ে এই সরকারের যে ভূমিকা তা সম্পূর্ণরূপে 2026-এর যে বিধানসভার নির্বাচন, সরকারি যন্ত্রকে ব্যবহার করে এই নির্বাচনের প্রস্তুতি পর্ব এনারা শুরু করেছেন এই বাংলা আবাস যোজনা নামক নাটক শুরু করে। এই যে মাতঙ্গিনী ব্লকের বাসুদেব ব্যানার্জি সহ বহু গরিব মানুষ এই বাংলা আবাস যোজনা থেকে বঞ্চিত, বার্ধক্য ভাতা এবং বাথরুম পাননি এই বাসুদেব ব্যানার্জি বাবু, এই নমুনা বা এই উদাহরণ ভুরি ভুরি আপনারা পাবেন। এবং বহু মানুষ, আর সবথেকে একটা বিষয় যেটা আমাদের অবাক ঠেকেছে, কি পদ্ধতিতে এক একটা ব্লকের প্রায় 20% মানুষকে প্রথম লিস্ট তৈরি করেছে, তাদেরকে টাকা দেওয়া হবে। কি পদ্ধতিতে এই লিস্টটা তৈরি করা হয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। কিছু একটা এই বিষয়টা হচ্ছে যে সুপারস্তম জাতীয় কিছু একটা এখানে নাটক চলছে, এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। এবং এটাও বুঝতে পেরেছি 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব চলছে এই বাংলা আবাস যোজনার মাধ্যমে। আসলে মানুষদেরকে বোকা বানানোর একটা চেষ্টা। বিভিন্ন ব্লকে হাজার হাজার মানুষের লিস্ট তৈরি হয়েছে, সেখান থেকে মাত্র 20%-এর মানুষকে বাড়ি দেওয়ার জন্য, টাকা ঢোকার জন্য নাম চাওয়া হয়েছে। এটা কি বিষয় জানি না। বহু মানুষ বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত, বহু মানুষ হঠাৎ করে দেখলাম বার্ধক্য ভাতা ছাড়া হয়েছে। কি পদ্ধতিতে ছাড়া হয়েছে তাও আমরা জানতে পারলাম না। যারা সবে 60 হয়েছে, সদ্য 60 পৌঁছেছে, তারা পেয়ে গেল, অথচ 90 বছরের বৃদ্ধরা পর্যন্ত এখনো পর্যন্ত পেল না বার্ধক্য ভাতা। সুতরাং এই ভনিতা ছেড়ে আসল যে উদ্দেশ্য সেটা পশ্চিমবঙ্গবাসীকে বুঝতে হবে। সুতরাং এই দুর্নীতির সরকার, এই দুষ্কৃতীদের সরকারকে অবিলম্বে বিদায় জানিয়ে 2026-এ যাতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়, যে সরকার মানুষের হয়ে কথা বলবে, গরিব মানুষের হয়ে কথা বলবে, দুর্নীতি মুক্ত আমরা প্রশাসন দেখতে চাই এবং সেটা ভারতীয় জনতা পার্টি দিতে পারবে বলে আমরা মনে করি। সুতরাং প্রধানমন্ত্রী আবাস যোজনাকে পুরো একবারে দুর্নীতিগ্রস্ত করার পর বাংলা আবাস যোজনা নামে যেভাবে আপনারা দুর্নীতির আরেকটা রাস্তা খুলে দিয়েছেন আপনাদের ভাইদের জন্য, আমরা ধিক্কার জানাই সরকারের এই মানসিকতাকে। আমি আশিস মণ্ডল, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি। নমস্কার।